আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বাংলা। আমরা সত্যেন্দ্রনাথ দত্তের ক্লাস 9 এর খ বিভাগ পদ্যাংশ। প্রথম দেখো, সঠিক নির্বাচন করো। আমরা কবিতায় কবিকে জানোই তোমরা, সত্যেন্দ্রনাথ দত্ত। কবির মতে বাঙালির কোথায় বাস? কোথায় বাস? বাঙালি বাস করে কোথায়? বাঙালি কবির মতে বাঙালি বাস করে কোথায়? বঙ্গে। বঙ্গে বাঙালিরা কি করে বাস করে? দশানন জয়ী বলতে কাকে বোঝানো হয়েছে? দশানন জয়ী বলতে রামকে বোঝানো হয়েছে। তারপর দেখো, বাংলা কবি কাকে বলা হয়েছে? বাংলার কবি জয়দেবকে বলা হয়েছে। ছন্দে জাদুকর আখ্যায় কোন কবি ভূষিত হয়েছে? ছন্দে জাদুকর আখ্যায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত ভূষিত হয়েছে। এর দেখো, নেক্সট প্রশ্ন, ভুল শব্দটি বাক্যটি লিখো। ভুল কোনটা শুদ্ধ করে লেখার জন্য বলেছে। মুক্তিবাণী গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, সাগর নদী যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভেঙ্গে, আমাদের ছেলে জয় সিংহ লঙ্কা করিয়া জয়, জানিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালির দীপঙ্কর, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরে, আমরা বাঙালি বাস করি দেশ বঙ্গে। আমরা বাঙালি বাস করি দেশ বঙ্গে। কি হবে? কোথায় বাস করি? বঞ্চিত ভূমি বঙ্গে। দেশ সঙ্গে যুদ্ধ করি আমরা বেঁচে আছি, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বেঁচে আছি। এক হাতে মোরা দেশ রুখিছি, কি হবে? মগের রুখেছি, মগবে রুখিয়েছি। জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল, কি হবে? সংখ্যা কাপ। সাম কম্বুজে ড্যাশ মুদিরি প্রাচীন কীর্তি, কি হবে? উকাধাম। মনের গোপন নির্বুতে ড্যাশ দ্বার ছিল যতগুলি, কি হবে? ভুবনে দ্বার ছিল যতগুলি। আমরা কবিতার কবি কে? কবি হলো সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলার ছন্দের জাদুকর কাকে নামে পরিচিত? সত্যেন্দ্রনাথ দত্ত। গঙ্গা কি বিতরণ করে? গঙ্গা বিতরণ করে মুক্তি। রামচন্দ্রের পিতার নাম কি? রামচন্দ্রের পিতার নাম কি ছিল? দশরথ। তারপর লঙ্কা কে জয় করেছিলেন? লঙ্কা কে জয় করেছিলেন? লঙ্কা জয় করেছিলেন রাম। বীর সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? বিবেকানন্দকে বলা হয়েছে। কবি কার ঋণ থেকে মুক্তি চেয়েছেন? দেবতার ঋণ থেকে মুক্তি চেয়েছেন। আমরা কবিতায় আমরা কারা? বাঙালিরা। এই বাঙালির মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। কে কিভাবে হার গেঁথেছে? ভারতীয় দর্শনের অন্যতম সংখ্যা দর্শনের সূত্রকার মহর্ষি কপিলের কথা বলা হয়েছে বলে সংখ্যাকে কপিল দর্শন হিসাবে ও কেউ কেউ গণ্য করেন। কথিত আছে সংখ্যাসূত্র মহর্ষি এই বাংলার মাটিতে বসেই কপিল রচনা করেছিল। মণিকারেরা যেমন অমূল্য হীরাকে মালা গেঁথে সূত্রের মাধ্যমে, অনুরূপ ভাবে মহর্ষি কপিলও তার সংখ্যাসূত্রের মাধ্যমে হীরক দ্যুতিতুল্য মহাদ্যুতিময় সংখ্যা দর্শনের ব্যাখ্যা রচিত করেছিলেন। আর সেই সংখ্যা দর্শনের মহামূল্য গ্রন্থ এই বাংলার মাটিতে বসেই মহর্ষি কপিল রচনা করে আমাদের অর্থাৎ বঙ্গবাসীদের ধ্যান বা ধন্যবাদার্থ হয়েছিলেন। আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত বঙ্গে। কবি বঙ্গকে বঞ্চিত ভূমি বলেছেন কেন? স্বর্গের মন্দাকিনী তথা মর্ত্যের মা
গঙ্গা বাংলার বুক দিয়ে বা বুকের উপর দিয়ে বয়ে গেছে। মহা পুণ্যবান তপস্বী ভাগীরথ সগর রাজার 60 পুত্রের মুক্তি সাধন করেছে। মহাদেবী গঙ্গার প্রবাহে সেই হাজার হাজার পুত্রের মুক্তি সাধিত হয়েছিল। সেই সঙ্গে ধ্যান বা ধন্য হয়েছিল বাংলাদেশ। বঙ্গলাদেশ তীর্থ হয়ে উঠেছে বা বাংলাদেশ তীর্থ হয়ে উঠেছে। বাম হাতে কমলার ফুল, ডান হাতে মধু মালা, ভালে সোনার মুকুট পরিহিতা, হিমবান পর্বত সোনার আলো করা, সোনার ধ্যানে খেতে ভরা, পুষ্পলঙ্কারে ভূষিতা, সাগর বন্দিতা বাংলা মায়ের চরণে স্থান পেয়ে আমরা বাঙালি ধন্য। উপরোক্ত পংক্তিটি এই অর্থে উদ্ধৃত হয়েছে। কবি জয়দেবের কমলাকান্ত পদাবলী পরিচয় দাও। কবি জয়দেব লেখা পদাবলীর নাম গীত গোবিন্দ। গীত গোবিন্দম সম্পর্কে উক্ত হয়ে থাকা যে যদি হরিস্মরণে সরসং মনো, যদি বিলাস কলাস কুতূহলম, মধুর কোমল কান্ত পদাবলীম শীর্ণ তদা জয়দের সপ্তিম। অর্থাৎ যদি হরিস্মরণ করে মনকে সরস করে তুলতে কেউ চায়, যদি হরির বিলাস কলা জানতে কেউ কৌতূহল হয়ে থাকে, তাহলে তাকে জয়দেব সরস্বতীর লেখা মধুর কোমলকান্ত গীত গোবিন্দম পদাবলীর 60 শ্রাবণ করতে হবে। এমনি শ্রুতি রঞ্জন গান, ভক্তির হৃদিরঞ্জন এমন সঙ্গীত নিতান্তই দুর্লভ। তপের প্রবাহে বাঙালি সাধক জোরের পেয়েছে সাড়া। বাঙালি সাধক বলতে কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে জোরের সাড়া পেয়েছে? বাঙালি সাধক বলতে বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসুর কথা বলা হয়েছে। তিনি প্রমাণ করেন উদ্ভিদ কোনো জড়বস্তু নয়, উদ্ভিদেরও দুঃখ সুখের অনুভূতি রয়েছে। গাছের একটি শাখা কুটি নিল, তার প্রবল কষ্ট হয়। কুটি মানে কেটে নিলে প্রবল কষ্ট হয়। একটি গাছের শাখা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে সেই গাছের ডালে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটি অতি ক্ষুদ্র ঘণ্টা তিনি বেঁধে দেন। সঙ্গে ছিলেন তার বৈজ্ঞানিক বন্ধু হাস্কেল। হাজালেকে বৈজ্ঞানিকভাবে জগদীশচন্দ্র দেখেন গাছ যন্ত্রণায় কাঁপছে বলে ঘণ্টার ধ্বনি হচ্ছে মৃদু মৃদু। এই রূপেই জগদীশচন্দ্র বসু জোরের সাড়া পেয়েছিল। রচনাধর্মী প্রশ্ন উত্তর। আমরা কবিতা বিষয়বস্তু বিশ্লেষণ করো। আমরা কবিতায় কবি শতরঞ্জন দত্ত বাঙালির শীর্ষবীর্য গৌরব গাথার কাহিনী বর্ণনা করেছেন। বাঙালিকে কবির তীর্থ বলেছেন। এখানে কলুষ নাশিনী গঙ্গা মুক্তিধারায় জীবনের মুক্তি ঘটে। বঙ্গের মুকুট স্বরূপ কাঞ্চন শৃঙ্গের সূর্যের স্বর্ণোজ্জ্বল রশ্মিতে ভুবন আলোকিত। ধনধান্যে পুষ্পে ভরা এ দেশের বুকে রয়েছে অপার স্নেহ মমতা। এমন দেশের কুলে আমরা বাঙালি বাস করি। দুঃসাহসের পাখা ব্যবহার করে বাঙালি অসম্ভবকে সম্ভব করেছে। বীর বিক্রমে
রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করেছে। এ দেশের ধূলিকণায় মিশে আছে সুপ্রাচীন কত কৃতবিদ্যের কাহিনী। জ্ঞানে বিদ্যায় কপিল, অতীশ, দীপঙ্কর, জয়দেব আপন কৃতিত্বের আজও ভাস্কর। শিল্প সংস্কৃতিতে বাঙালির অবদান অসামান্য। স্থাপত্যি ভাস্কর্য বিটপাল, ধীমান, অজয়, অমর, শ্যাম কুম্ভজের ওঙ্কারধাম বাঙালি কীর্তি বহন করেছে। অজন্তা, ইলোরা শিল্পকলা আজও সবাইকে বিস্মিত করে। কীর্তন আর বাউলের গান সবার অন্তরে নির্বোধ দরজা খুলে দিয়েছে। এছাড়াও আধ্যাত্মিক শক্তির বলে বাঙালি মহামারী মর্মান্তর থেকে বেঁচে আছে। মানুষের মধ্যে দেবতা বিরাজমান। এই বিশ্বাসের ফলেই নিমাই বিবেকানন্দের বাণীতে বিশ্ববাসী সমন্বয়ের পথ খুঁজে পেয়েছে। বাঙালি সাধক সাধনার ফলে জয়ের মধ্যে প্রাণের সারা আবিষ্কার করে বিশ্বের দরবারে আপন স্থান করে নিয়েছে। মানব জাতি মহামিলনের গান কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে। কবি আশাবাদী যে সত্যকে পাথেয় করে ভবিষ্যতের বিধাতার অসম্পূর্ণ কাজ বাঙালি সাধক করতে সক্ষম হবে। সমগ্র মানব জাতিকে মিলনের মহামন্ত্রে দীক্ষিত করে দেবতার ঋণ থেকে মুক্তি হতে পারবে। খ নম্বর, আমরা কবিতা অবলম্বনে বঙ্গের সৌন্দর্য বর্ণনা করো। স্বর্গের মন্দাকিনী গঙ্গার নামে মর্তে প্রবাহিত হয়েছে। গঙ্গা যখন মর্তে অবতরণ করেন তখন তার ঐশ্বর্য শক্তি, পরাক্রম, বিক্রম ভয়ঙ্কর ধ্বনিতে জানান দিল মর্তের মানুষকে। গোমুখে গঙ্গার সেই ভয়ঙ্করকারী মূর্তিকে মহাদেব মানুষের হিতার্থে জট জালে আবদ্ধ করে রাখলেন। তারপর ভাগীরথের অনুরোধে গঙ্গাকে শাখা প্রশাখা বিভক্ত করে দিয়ে মুক্ত বেনি করলেন গঙ্গাকে। মুক্তবেণী সেই পবিত্র মর্তের মন্দাকিনীর ধারা বঙ্গভূমিকে তার মুমুক্ষু মানুষকে পরিবেশন করল মুক্তিধারা। মুক্তিধারা হলো সেই মুক্তির বরদা গঙ্গার বারিধারায় বঙ্গকে জেগে উঠল মহামানবের স্বগর্তীর। সেই স্বগর্তীর মহামানবের মিলনতীর্থ প্রতিষ্ঠিত হলো। সেই জন্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্গবাসী হিসাবে গর্বিত। মানুষের পরম বঞ্চিত সেই বঙ্গদেশের মাটিতে বসেই সংখ্যা দর্শনের সূত্র রচনা করেছিল মহর্ষি কপিল। বাম হাতে কমলার ফুল মায়ের, ডান হাতে তার মধুক মালা। ভালো আলো করে আছে সোনার মুকুট মুড়ে হিমালয় পাহাড়। ক্ষেত ভরে ভয়ঙ্কর ক্ষেত ভরা মায়ের সোনার ফসল। বঙ্গমাতা পুষ্পলঙ্কা অলঙ্কার সাগর বন্দিতা মা। বঙ্গ উপসাগর এই রূপ দেখতে যেমন যেতে পারে সে বঙ্গভূমি ঐশ্বর্য এবং অনুপম সৌন্দর্য অধিকারিণী। বাঙালির সৃষ্টিবীর্যের কথা কাহিনী কবি কিভাবে বলেছেন? সাগর বা সুন্দরবন বঙ্গভূমিতে আবিষ্কৃত পৃথিবী খ্যাত বন। তার সবচেয়ে বড় আকর্ষণ ব্যাঘ্র। সেই ব্যাঘ্র বা বাঘের নিয়ন্ত্রণ রক্ষার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি বেঁচে থাকে। বঙ্গভূমিতে বিষ নাগ গ্রামে গ্রামে ছড়িয়ে রয়েছে, কিন্তু দুঃসাহসিক বাঙালি সাপুড়ের বিষধর সাপ নিয়ে খেলা করে সাপের যেন মাথা পা রেখে নাচে।
কেবল তাই নয়, চতুরঙ্গ সেনা সাজিয়ে বাঙালি সেনা বিজয় সিংহ লঙ্কা জয় করেছিল। তারই নামই সেই দেশের সিংহল নাম রয়েছে। লুঠেরা, দস্যু মোগেদের এবং দিল্লির সম্রাটকে চলতে হতো বাংলার বিখ্যাত বড়ভুয়াই এর কথা মতো আলোচ্য বাঙালির এই সূর্যবীর্যের কথাই উক্ত হয়েছে। বিদ্যা যেন জ্ঞানে বাঙালির কৃতিত্বের কথা আলোচনা করো। কি বলেছে মহামতি গোখলে বলেছেন, হোয়াট বাঙালি থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টু টুমরো। অর্থাৎ বাঙালি আজ যা ভাবে ভারত আগামী দিন ভাববে। বাঙালি চিরকাল আধুনিকতম। ভারত পথিক রাজা রামমোহন তারই প্রতীক চিত্র। সোফিয়া তার সম্পর্কে বলেছেন, এশিয়ার প্রথম নোবেল প্রাপ্তি ঘটেছিল বাঙালির কবি রবীন্দ্রনাথেরই। এ তো 19-20 শতকের কথা। বিদ্যায়, জ্ঞানে, চিন্তায়, চেতনায় চিরকাল বাঙালি অগ্রদূতের ভূমিকা পালন করে এসেছে। মহর্ষি কপিল ছিল জ্ঞানের ভাণ্ডার। তার রচিত সংখ্যা দর্শনেই সবচেয়ে প্রামাণিক সংখ্যা দর্শন। মহর্ষি কপিল হীরক দ্যুতিতুল্য জ্ঞান প্রভার আলোকিত সূত্র সংখ্যাবলী রচিত হয়েছিল এই বঙ্গভূমিতেই। এরপর কবি লিখেছেন অতিশয় দীপঙ্করের কথা। বাঙালি ছিল অতীশ দীপঙ্কর। মহাপাণ্ডিত্যের অর্জন করার সুবাদে তাকে দীপঙ্কর শ্রীজ্ঞান বলা হতো। তিনি একদা নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন। প্রবল অহংকারী মহাপাণ্ডিত্য বা পণ্ডিত পক্ষধর মিশ্রের জ্ঞানপক্ষ ভগ্নদশা লাভ করেছিল। বাঙালির বিদ্বানের সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়ে বঙ্গদেশে মুসলমান আক্রমণের বহু বৌদ্ধ পণ্ডিত তাদের মূল্যবান গ্রন্থাদি নিয়ে বুদ্ধ রাজা তিব্বতের রাজার আশ্রয় গ্রহণ করেছিলেন। তাদের মতো অতীশ দীপঙ্কর নালন্দা মহাবিদ্যালয়ের ধ্বংস হতে চলেছেন। তার মূল্যবান পুস্তকাদিসহ অতি কষ্টে দারুণ শীতের আক্রমণ সহ্য করে বহু উঁচু পর্বত হিমালয় অতিক্রম করে তিব্বতে চলে গিয়েছিল। তার মতে দিগদর্শী পণ্ডিত শুধু ভারত কেন, গোটা জগতে সকলেই দুর্লভ ছিল। বাঙালি কবি জয়দেবের অতঃপর স্মরণ করেছিল কবি। শ্রীকৃষ্ণের মাহাত্ম্যসূচক প্রথম কাব্য জয়দেবের সংস্কৃত ভাষায় স্বর্ণকমলের সুরভিতুল্য ছিল। মহাকবি জয়দেবের লেখা গীতগোবিন্দমে শ্রুতিরঞ্জন ঐশ্বর্য, ভক্তের রদিরঞ্জন, সঙ্গীতের মহিমা, গীতগোবিন্দমের মর্মকোষ নিষ্কাশিত সুগন্ধ। ভাস্কর্য শিল্পে বাঙালি অবদান সম্পর্কে আলোচনা করো। ধ্যেয় বস্তুতে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে এক মনে উপলব্ধি করার নাম ধ্যান। লোকারণ্য
ধ্যান করা বেশ কষ্ট, সেজন্য ধ্যানীরা চলে যান পাহাড়ে, পর্বতে, অরণ্যে, মনে বনে কোণে। কবি তার সংজ্ঞা দিতে গিয়ে কবি ওয়ার্ড ওয়ার্ড বলেছেন, পোয়েট্রি ইজ দ্য spontaneous overflow of powerful feeling। শিল্পের সব ক্ষেত্রে সম্পর্কই এই কথাটি খাটে। এক্ষেত্রে কবি সত্যেন্দ্রনাথ দত্ত মহাশয় বলতে চেয়েছেন যে শিল্পরই মনে সত্যসারীভাবে উৎসারিত চেতন চেতন আর মনন সম্পৃক্ত অবাধ উৎসারের মধ্যেই থাকে শিল্পের বীজ। সেই বীজের অঙ্কুরণেই মূর্তি নির্মাণ। বিটপাল এবং ধীমান এই দুই বাঙালি ভাস্কর এই পথেই তাদের ভাস্কর্য প্রাণ প্রতিষ্ঠা করতেন, আর প্রাণ প্রতিষ্ঠা করে পাথরে আর ধাতব মূর্তিতে প্রাণিত করে তুলতেন। আলোচ্য দুই ভাস্কর চঞ্চল হয়ে উঠত সেই মূর্তি চাঞ্চল্যে। আখির ইশারায় কিঞ্জনে হস্তপদাদির সঞ্চনের মূর্তি হতো সঞ্জীব প্রাণশক্তি। শুধু তাই নয়, পরিধেয় বস্ত্র, অলঙ্কারে, অস্ত্রে, কখনো বা পুস্তকে বাণীর, কখনো সাহসে, কখনো বা অষ্টহাস্যে নন্দিত জাগরিত চালিত হতো যেন সেই ভাস্কর্য। জগদ্দল জড় ভরত যে পাথর প্রায় নিষ্ফল অচল, সেই অচলায়তনে বিটপাল আর ধীমানের সূর্য বা সুকুমার্য বোধ যে নন্দিত সৌরভ ছাড়া আর অবিস্মরণীয়। এই দুই অবিনশ্বর ভাস্কর ছিল বাঙালি, আর তাদের অবদানের কথা স্মরণ করে কবি বিপুলভাবে গর্বিত। বিধাতার বরে ভারী বা ভরিবে ভুবন, বাঙালির গৌরবে উদ্ধৃতাংশটি আলোচনা করো। আমরা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালি সূর্যবীর্য গৌরবের কথা বলেছেন। এখানে কবি তীর্থ বলেছেন বঙ্গভূমিকে। এখানে কবি মুক্তিসাধিত হয় কুলসিনী গঙ্গার মুক্তিধারায়, ভুবন আলোকিত। পুরোটা পড়ে নেবে, আমি পজ করে পুরোটা পড়ে নেবে একদম সোজা, সবগুলোই সেম, স্বপ্রসঙ্গে ব্যাখ্যা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা বাঙালি বাস করি সেই বঙ্গে। এটা পজ করে লিখে নেবে, পরীক্ষাতে আসবে কিন্তু একদম ইজি। তারপর বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বেঁচে আছি, আমার হেলায় নাগরের ধলাই, নাগরের খেলায় নাগরিক মাথায় নাচে। আলোচ্যাংশটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, আমরা কবিতা থেকে নেওয়া হয়েছে। পুরোটা পড়ে নেবে, পজ করে লিখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। বাঙালি অতীশ লঙ্ঘল, গিরি তুষার ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ, তিব্বতে বাঙালির দীপঙ্কর। পুরোটা পড়ে নেবে, পজ করে লিখে নেবে। বাঙালি ছেলে ফিরে এলো দেশের যশের মুকুট পরে। তারপরে স্থগিত মুদের জ্ঞাপনের করছে বড় ভূধরের ভিত্তি, শ্যামাকম্বুজ ওঙ্কারধাম মুদির প্রাচীন কীর্তি। সবগুলা লিখে নেবে, লিখে একটু পড়ে নেবে,
ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে